লবণের কেজি কত ছিল? 40 টাকা। নারকেলের ডেকবা খেয়েছে। অর্থাৎ কৃষক নির্ভর যদি একটি দেশ না হয় তাহলে সেই দেশ উন্নতি লাভ করতে পারে না। আর 72 থেকে 75 পর্যন্ত শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসে মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দিয়ে কৃষকদেরকে মারার জন্য তিনি যত সব কর্মসূচি সেইগুলি আয়োজন করেছিল তার সান্ডা পান্ডারা। 75-এর পরে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব যে হয়েছিল, বয়স্ক লোক যারা তাদের মনে আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই লবণের মূল্য, চালের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে এসেছিলেন। মাত্র 3 মাসের মধ্যে মানুষের খাদ্যের যে অভাব, সেই খাদ্যের অভাব দূর করেছিলেন। কৃষি নির্ভর বাংলাদেশ তিনি গ্রহণ করে দিয়েছিলেন এবং কৃষি নির্ভর বাংলাদেশ গড়ে তুলে কৃষকদেরকে তিনি বেশি মূল্যায়ন করেছিলেন, যার কারণে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছিল বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। এবং শুধু খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয় নাই, আমাদের দেশের খাবার বিদেশে রপ্তানি শুরু হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। আর শেখ হাসিনার নেতৃত্বে গত 15 বছর সেচ সরঞ্জাম বলতে যা কিছু রয়েছে, কৃষি সরঞ্জাম বলতে যা কিছু রয়েছে, সবগুলির দাম বৃদ্ধি করা হয়েছে, সারের দাম বৃদ্ধি করা হয়েছে, বীজের দাম বৃদ্ধি করা হয়েছে, যাতে কৃষকরা উৎপাদনে তাদের মনোযোগিতা হারিয়ে ফেলে। একটা লাউ কৃষক 6 মাস ধরে উৎপাদনের চেষ্টা করে, একটা ফুলকপি বছরের পর বছর সে আশা থাকে তার ফল উৎপাদন হবে, সেই ফল বিক্রি করে তারপর তার সংসার চলবে। দেখা গেছে একটা ফুলকপি, একটা লাউ কৃষক যখন বাজারে দেয় তখন 5 টাকা 10 টাকা মূল্যে বিক্রি করতে হয়। আর এই লাউ এইখান থেকে নিয়ে বাজারে করে নিয়ে ঢাকা শহরে বিক্রি হয় 60 টাকা 70 টাকায়। তো যেই কৃষক পরিশ্রম করলো সেই কৃষক পাইল 10 টাকা, তার খরচ উঠলো না। আর মাঝখানে যারা গাড়ি ভাড়া দিয়ে নিয়ে গেল, এই মধ্যস্থভোগী তারা লাভ করলো 50 টাকা। অর্থাৎ কৃষকদেরকে অবমূল্যায়ন করেছে। কৃষি সরঞ্জাম সারা পৃথিবীতে উন্নত রাষ্ট্রে কৃষি সরঞ্জাম এবং কৃষকদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিস রয়েছে সেইগুলির উপরে রাষ্ট্র ভর্তুকি দেয়। আর এই সরকার ভর্তুকি দেওয়ার পরিবর্তে আমাদের দেশকে কৃষি নির্ভর না করে ভারত নির্ভর করতে চেয়েছে, যাতে ভারতের চাল, ভারতের পেঁয়াজ আমরা খেতে বাধ্য হই, কৃষকরা যাতে কোনো কাজ করতে না পারে। আগামী দিনে একটি শক্তিশালী, আধুনিক, অর্থনৈতিক, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে হবে। সেই বাংলাদেশ গঠন করার লক্ষ্যে এই 31 দফার আলোকে আমরা আগামী দিনে বাংলাদেশ গঠন করব। সেই কারণে আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, এখনো কিন্তু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা যদি সকলে ঐক্যবদ্ধ না হই তাহলে ওই ষড়যন্ত্রকারীরা কিন্তু আবারও নতুন ভাবে বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করে দেবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আসুন আগামী নির্বাচনের সময় ধানের শীষ প্রতীক নিয়ে জনাব তারেক রহমান সাহেব যাকেই আপনাদের কাছে প্রেরণ করবেন তাদেরকে ভোট দিয়ে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ তৈরি করার জন্য আপনারা সকলে এগিয়ে আসবেন, যাতে আগামী দিনের বাংলাদেশ ভালো থাকে, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে ভালো থাকতে পারে, আমাদের পরবর্তী বাংলাদেশ যাতে পিছিয়ে থাকা বাংলাদেশ না থাকে, 53 বছরে পিছিয়ে থাকা বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড় করাবো।